দেখো আজকে আমরা শিখব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হ্যাঁ দাদা বলেন। দেখো একটা ফোন এসে গেছিলো, ওই জন্য একটু ডিস্টার্ব হয়ে গেল। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন আমরা শিখব। এবার দেখো এই বা সবার মাইকগুলো একটু অফ করতে পারেন, অসুবিধা হচ্ছে। উচ্চতর ও নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা, এই হচ্ছে আমাদের কার্যকরী ক্যালকুলেশনটা করতে হবে এটার জন্য। দেখো নিম্নতর আগে কি লিখেছেন? উচ্চতর ও নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা, ঠিক আছে। এবার এখানে আমরা কি করব, দেখো প্রথমে প্রশ্নে দেয়া থাকবে, আচ্ছা এই দুটো তো শিখবই, বাট এই দুটো শেখার আগে এটাকে দুটো পার্টে ভাগ করা যায়, সেই দুটো পার্ট শিখে নেব আমরা আগে, ঠিক আছে। প্রথমে শিখব নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা। প্রথমে এটা আমরা শিখে নেব। এই নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যার জন্য প্রশ্নে দেয়া থাকবে শ্রেণীসীমা আর পরিসংখ্যা, এই দুটো জিনিস দেওয়া থাকবে। শ্রেণীসীমাতে মনে করো 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, আচ্ছা এই পর্যন্ত ধরো দেয়া আছে। এবার শ্রেণীসীমার এখানে তোমরা 2, 4, 6, 4, 2, 4, 6 এভাবে পরিসংখ্যাগুলো মনে করো দেয়া আছে। এইটুকু দেয়া থাকবে আমাদের প্রশ্নে, শ্রেণীসীমা আর পরিসংখ্যা। এখান থেকে আমাদের নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা অঙ্কনের জন্য একটা টেবিল তৈরি করতে হবে। কি করব আমরা? নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা অঙ্কনের জন্য যে টেবিলটা করতে হবে সেটা একটু মন দিয়ে শুনবে। প্রথমে হবে শ্রেণী সীমা, তারপর হচ্ছে শ্রেণী সীমানা, তারপরে হচ্ছে মধ্যমান। এই মধ্যমানটা এখানে বার করতে হবে না, এখানে ব্যবধান, তারপর হচ্ছে পরিসংখ্যা, তারপর হচ্ছে ক্রমযৌগিক, আচ্ছা নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা, নিম্নতর ক্রমযৌগিক
পরিসংখ্যা, নিম্নতর ক্রমযুগী পরিসংখ্যা হচ্ছে স্কেল। শ্রেণীসীমা, শ্রেণীসীমানা, ব্যবধান, পরিসংখ্যা, নিম্নতর পরিসংখ্যা, স্কেল। এবার দেখো এখানে শ্রেণীসীমাতে প্রথমে ছিল 11 থেকে শুরু, 11 থেকে 20, তারপরে ছিল 21 থেকে 30, তারপর 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80 পর্যন্ত লিখলাম। এটা হলো। এবার 10.5 থেকে এটা 0.5 কমাতে, এটা 0.5 বাড়াতে আমরা আগের দিন ক্লাসে শিখলাম। আচ্ছা, যদি কেউ এই টেবিলটাকে ইংলিশে করতে চায়, হ্যাঁ, তাকেও একটু বলে রাখি। ধরো এই টেবিলটা তোমরা কেউ ইংলিশে করতে চাও, তাহলে এটা হচ্ছে শ্রেণীসীমার জায়গায় হবে ক্লাস লিমিট, ক্লাস লিমিট। শ্রেণীসীমানার জায়গায় এখানে হবে ক্লাস বাউন্ডারি, ব্যবধানের জায়গায় হবে উইথ, পরিসংখ্যার জায়গায় হবে ফ্রিকোয়েন্সি, আর নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যার জায়গায় হবে কিউমুলেটিভ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। লেস দ্যান টাইপ, এটা হচ্ছে স্কেল। ইংলিশে টেবিলটা করতে পারো, কোনো সমস্যা নেই। এবার শ্রেণীসীমা থেকে এখানে কী করতে হবে দেখো, শ্রেণীসীমার সীমানা তৈরি করার জন্য কী করতে হয়, 10.5 থেকে 20.5, তারপর কী করতে হয় এটাকে 20.5 থেকে 30.5। আছো তো তোমরা সবাই লাইনে? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার। রেসপন্স করবে 40.5 থেকে 50.5, এগুলো কী করে হচ্ছে বুঝতে পারছো? তা দেখো ব্যবধানগুলো 10-10 করে হচ্ছে, প্রত্যেকটা ব্যবধান 10-10 করে লিখে দিলাম। পরিসংখ্যাগুলো এখানে যা ছিল সেগুলো তুলে নিলাম। প্রথমে ছিল 2, এখানে ছিল 2, তারপরে ছিল 4, প্রশ্নে দেওয়া ছিল এগুলো।
ওটা 6 4 2 4 6। এবার নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যাটা বার করার নিয়মটা ভালো করে মন দিয়ে শুনবে, এটা সবাইকে ধরবো। এই যে 2 ছিল, এখানে বসিয়ে দিলাম। তারপরে মন দিয়ে শুনবে, এই 2 আর এই 4, এই 2 এর সঙ্গে এই 4 যোগ করা হলো। যোগ করে যেটা হচ্ছে 6, সেখানে লেখা হলো 6। তারপরে কি করা হলো, এই 6 আর এই 6 যোগ করা হলো, কি হলো 12। তারপর এই 12-র সঙ্গে এই 4 যোগ করা হলো, করে এখানে লেখা হলো কত, কত হবে 16 16-র সঙ্গে 2 যোগ করলে কত হবে, 18 তার সঙ্গে 4 যোগ করলে, 22 তার সঙ্গে 6 যোগ করলে 28 28। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার এবার স্কেলটা কি করে বার করছি দেখো। স্কেলটা হচ্ছে এই নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যার মধ্যে সবচেয়ে বড় কত, 28। 28কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 2.8। 2.8 থেকে রাউন্ড ফিগার কত হতে পারি, বলো। 2 বা 3 ধরতে পারি, 2 না 3 ধরতে পারি, 5 কেউ তো 5 5 ধরতে পারি, 5 ধরতে পারতে, 3 ধরতে পারতে, কোনো সমস্যা ছিল না। 5 ধরলাম, আমি সুবিধার্থে 5 ধরলাম। 1 সেমি এখানে লিখবো, 1 সেমি সমান সমান 5 ইউনিট। এবার সবগুলোকে 5 দিয়ে ভাগ করে করে লিখতে হবে, মানে এটা ভাগ 5, পরেরটা ভাগ 5, বুঝে গেছে? 5 দিয়ে ভাগ করে করে লিখতে হবে। বলো তো কত হবে প্রথম ভাগ করলে, 0.4 0.4। তারপর এটা 1.2 1.2। তারপর এটা 2.4 2.4। 2.4 তারপর 3.2 3.2। তারপর তারপর হ্যাঁ 3.6। তারপর 4.4 4.4। তারপর 5.6। এই ক্যালকুলেশনটা করে নিন। বলো এবার একবার বলে শোনাবে, এটা একবার কেউ বলবে প্রথম থেকে কিভাবে কি করলাম। কেউ একজন বলো। আচ্ছা বলো তো, সালমা বলো কি করলাম। নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যায় ফার্স্টে কোশ্চেনটায় শ্রেণীসীমা পরিসংখ্যা দেওয়া থাকবে, তারপরে অ্যান্সার করার সময় শ্রেণীসীমা, শ্রেণীসীমানা, ব্যবধান, পরিসংখ্যা, নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা স্কেল, এগুলো বার করতে হবে। শ্রেণীসীমা যেটা দেওয়া ছিল সেগুলো লিখে নিতে হবে। আর শ্রেণীসীমানায় প্রথমটা থেকে 0.5 কম নিতে হবে, আর তারপরেরটা থেকে 0.5 বেশি নিতে হবে। ওই জন্য 10.5 থেকে 20.5 হয়েছে, এইভাবে সবগুলো করতে হবে। আর সব কটার মধ্যে যেহেতু ব্যবধান 10, তাই সব কটাই ব্যবধান 10 লিখতে হবে, বা পরিসংখ্যা যেমন দেওয়া ছিল তেমনই লিখতে হবে। তারপরে নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যায়
ফার্স্টেরটা প্রথমটা যেমন ছিল তেমনই লিখতে হবে, আর তারপরে যেটা থাকবে পরিসংখ্যার সঙ্গে সেই সংখ্যাটা আবার যোগ করতে হবে। তার মানে 2+4 করে 6 হয়েছে, এভাবে 6+6 করে 12 হয়েছে, সব কথা এভাবে করে স্কেল বার করতে হবে। নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা সব থেকে বড় সেটাকে 10 দিয়ে ভাগ করে যেটা বেরাবে সেটা দিয়ে ক্রমযৌগিক পরিসংখ্যা ভাগ করলে যেটা বেরোবে সেটা স্কেল। ভেরি গুড। আচ্ছা বলো তো, দিশা, তামান্না আর নাফিসার মধ্যে একজন স্যার বলবো? বলো। স্যার বলবো? স্যার কে বলবে? বলো, তামান্না বলো আগে। কোশ্চেনে যা লেখা আছে শ্রেণীর সীমানাগুলো লিখতে হবে, তারপর শ্রেণীর সীমানার প্রথমটার সঙ্গে 0.5 মাইনাস করতে হবে, আর দ্বিতীয় সেকেন্ডটার সাথে 0.5 প্লাস করতে হবে। এরকম করে শ্রেণীর সীমানা বার করতে হবে। প্রত্যেক ব্যবধান যা থাকবে শ্রেণীর সীমানার মধ্যে, যেমন 10.5 আর মাইনাস 2.5 করলে ব্যবধান 10 হয়। এরকম করে ব্যবধান যা হবে, যেমন প্রত্যেকটা ব্যবধান এখানে 10 এসছে। পরিসংখ্যা কোশ্চেনে লেখা আছে, ওগুলো লিখতে হবে। নিম্নযোগী পরিসংখ্যার প্রথমটা যা আছে সেটা বসিয়ে দিতে হবে, তারপর নিম্নতর পরিসংখ্যার প্রথমটার সঙ্গে পরিসংখ্যার সেকেন্ড যোগ করতে হবে। এবার প্রত্যেকটা এরকম যোগ করতে হবে, মানে যেরকম 2+4 করে 6, 6+6 করে 12, এরকম ভাবে যোগ করে কর্মযোগী পরিসংখ্যা বেরোবে। তারপর স্কেল, নিম্নযোগী পরিসংখ্যার মধ্যে যেটা সবচেয়ে বড় সেখান থেকে 10 ভাগ করতে হবে, করে রাউন্ড ওর যেটা আনসার বেরোবে তার রাউন্ড ফিগার করে স্কেল বেরোবে। স্কেলটার সঙ্গে নিম্নযোগী পরিসংখ্যাগুলো ভাগ করে স্কেল বার হবে। ভেরি গুড। আরেকবার কে বলবো? আরেকটা কে বলছিল? স্যার আমি বলবো। বলো। ফার্স্টে শ্রেণী সীমানা লিখতে হবে যেরকম লেখা ছিল, তারপরে শ্রেণী সীমা, তারপরে শ্রেণী সীমানা বার করতে হবে, 0.5 মাইনাস করে 0.5 যোগ করতে হবে। তারপরে ওই শ্রেণী সীমানার মধ্যে দুটোর মধ্যে যে ব্যবধান 10 করে সেটা লিখতে হবে, পরিসংখ্যা যেমন ছিল সেটা লিখতে হবে। তারপরে নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা সব থেকে ফার্স্টের যেটা থাকে সেটা লিখতে হবে। তারপরে তার পরের ঘরটার সাথে ফার্স্ট ঘরটা যোগ করে সেটা লিখতে হবে, যেমন 4+2 = 6, ওইভাবে করতে হবে। তারপরে সবচেয়ে বড় সংখ্যাটার সাথে 10 ভাগ করে স্কেল বার করতে হবে। সেই স্কেলটার সাথে নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা ভাগ 5, মানে 5 সেমি করে ধরে ভাগ করে যেটা বেরোবে সেটা করতে হবে। একদম ঠিক বলেছো। আচ্ছা এবার ড্রয়িংটাতে দেখো, ড্রয়িংটাতে চলে আসি। এদিকে লম্বা লাইন টেনে দিলাম, এদিকে একটা লম্বা লাইন টেনে দিলাম। এদিকে 1 সেমি অন্তর অন্তর ভাগ করবো, এখান থেকে 1 সেমি অন্তর অন্তর ভাগ করব, আবার এইদিকেও 1 সেমি অন্তর অন্তর ভাগ করব। ঠিক আছে, এখানে লিখবো প্রথমে দেখো শ্রেণীসীমার প্রথম মান ছিল কত? 10.5 সীমানার প্রথম, তারপরে ছিল 20.5, তারপরে ছিল 30.5, 40.5, 50.5, 60.5, 70.5, 80.5। এটা লিখে নিলাম। এদিকে ভাগ করেছিলাম স্কেলে 1 সেমি সমান 5, 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50 এ পর্যন্ত লিখে দিলাম। এবার দেখো প্রথমটা স্কেল বেরিয়েছিল 0.4, প্রথমটা স্কেল বেরিয়েছিল 0.4, তাই কি করলাম? এই 10.5 ছেড়ে 20.5 এর উপরে 0.4 মনে রাখবে, প্রথমটা ছেড়ে দিয়ে দ্বিতীয়টার উপরে। তারপরে 1.2, এখানে 1.2 এ একটা পয়েন্ট বসাতে হবে। তারপরে 2.4,
এবার প্রত্যেকটা পয়েন্টগুলোকে বসালাম। মনে রাখবে লাস্ট পয়েন্টের উপরে এখানে বলবো, অর্থাৎ লাস্ট পয়েন্টটা এর উপরে বলবো। এখানে 0 থেকে শুরু করবো লাইনটা, এইভাবে যুক্ত করে দেবো। এবার এইগুলো মাপ নেবো কিভাবে, এই পয়েন্টগুলোর মাপ এখানে স্কেল বসিয়ে এখান থেকে দিকে মাপ নেবো। এই পর্যন্ত বুঝেছো আশা করি। এবার লেখালেখিগুলো দেখো। এখানে লিখতে হবে এখানে লিখতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যান। এখানে তীর দিয়ে দিতে হবে। এখানে লিখতে হবে নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যান। এখানে লিখতে হবে উলম্ব স্কেল, অনুভূমিক স্কেল। ওয়ান সেমি সমান সমান 5 ইউনিট। অনুভূমিক স্কেল ওয়ান সেমি সমান সমান 10 ইউনিট। এখানে লিখতে হবে নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যান। পুরোটা একটা বক্সে রাখতে হবে। এটা কমপ্লিট হলো কাজটা পুরোটা। স্যার অনুভূমিক স্কেলটা একবার দেখাবেন? ব্যবধানগুলো, অনুভূমিক স্কেল হচ্ছে ব্যবধান যেগুলো সেগুলো। বলো দিশা কিভাবে কি করলাম বলো তো। সালমা বলো দেখি। স্যার শুধু ছবিটা হুম প্রথমে প্রথমে
দুটো লাইন টানলাম, একটা উলম্ব স্কেল একটা অনুভূমিক স্কেল। তারপরে অনুভূমিক স্কেলে শ্রেণীর সীমানাগুলো লিখে নিলাম। আর বলবো উলম্ব স্কেল উলম্ব স্কেলে ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো লিখেছি। তারপরে যেমন স্কেল বার হয়েছিল সেই স্কেলগুলো ধরে শ্রেণী সীমানার উপরে ওই মাপ দিয়ে সবগুলো বিন্দু দিলাম, সেই বিন্দুগুলোকে যুক্ত করে দিলাম। আর তারপরে লিখতে হবে শ্রেণীর সীমানা, আর সাইডে উলম্ব স্কেলে লিখতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। উলম্ব স্কেল এখানে 1 সেমি সমান 5 ইউনিট, আর অনুভূমিক স্কেল 1 সেমি সমান 10 ইউনিট। তারপরে ওপরে নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা লিখতে হবে। এখানে ভেরি গুড। বলো দিশা, বলো দেখি একবার। ফার্স্ট টাইম ওপরের দিকে একটা দাগ টানলাম, নিচের দিকে একটা দাগ টানলাম। ওপরের দিকে হচ্ছে নিচের দিকে হচ্ছে শ্রেণীর সীমানাগুলো লিখলাম, আর ওপরের দিকে লিখলাম হচ্ছে শ্রেণীর পরিসংখ্যাগুলো, এই পরিসংখ্যাগুলো। তারপরে হলো তারপরে এই সাইডে লেফট সাইডে একটা দাগ টানলাম, রাইট সাইডে দাগ টানলাম। ওখান থেকে ফার্স্টে সেকেন্ডে 20.5 থেকে ওই স্কেলে যেগুলো মানে 0.5 ওই পয়েন্টটা বসালাম। তারপর এরকম করে করে 30.5 এর ওপর থেকে আবার 3.2 না কি এটা দাগটা টেনেছিলাম। আমি 5 মানে ওই ব্যবধানটা ভেরি গুড। এবার এদিকে দেখো, এবার আমরা উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যাটা করব। দ্বিতীয় কোশ্চেন, উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা। উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা করার জন্য প্রশ্নে দেওয়া থাকবে শ্রেণীসীমা, পরিসংখ্যা। শ্রেণীসীমা আর পরিসংখ্যা। শ্রেণীসীমা হচ্ছে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। এরকম একটা ডেটা দেওয়া থাকবে। এবার দেখো পরিসংখ্যার মধ্যে 8, 6, 4, 2, 4, 6, 8, 10 একটা পরিসংখ্যা দেওয়া আছে। এবার আমরা কি করব, অ্যান্সার শিটে কনভার্ট করার জন্য হেডিং করব শ্রেণীসীমা সীমানা ব্যবধান
ব্যবধানের পরে ক্রমযৌগিক পরিসংখ্যা লিখবো না? সরি হ্যাঁ, ব্যবধান, তারপর হচ্ছে পরিসংখ্যা, হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, আচ্ছা পরিসংখ্যার পরে উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা, তারপরে স্কেল। এই কলামটা করব। অর্থাৎ আগের মতোই টেবিলটা সেম। উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যাতে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। একটু গন্ডগোল হয়ে গেল, হ্যাঁ, মানে কপি হয়ে গেছে। নতুন করে করছি কেন? শ্রেণী সীমা, সীমানা, ব্যবধান, উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা, স্কেল, এটা কমপ্লিট করলাম। এটা লেখার পরে এবার 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে
90, হ্যাঁ। এটা কমপ্লিট করবো। এবার শ্রেণীর সীমানা করার জন্য কি করতে হবে? আমরা জানি 0.5 কমাতে 0.5 বাড়াতে 10.5 থেকে 20.5, 20.5 থেকে 30.5, 30.5 থেকে 40.5, 40.5 থেকে 50.5, 50.5 থেকে 60.5, 60.5 থেকে 70.5, 70.5 থেকে 80.5, 80.5 থেকে 90.5, এগুলো করলাম। ব্যবধানগুলো 10 10 করে সবগুলো 10 লিখে দিলাম। সবগুলো 10 লিখে দিলাম। সবগুলো 10 লিখে দেওয়ার পরে উচ্চতর ক্রমযোগী পরিসংখ্যা ভালো করে স্যার এখানে পরিসংখ্যার কলামটা করা হলো। এখানে একটা কলাম হতো পরিসংখ্যা, তারপরে হতো উচ্চতর ক্রমযোগী পরিসংখ্যা। পরিসংখ্যাগুলো ওখানে কি কি ছিল দেখো। পরিসংখ্যাগুলো আট, 6, 4, 2, 4, 2, 4, 6, 8, 10 কপি হয়ে গেছে যদিও ওগুলো। তারপরে কি হতো, আট, 6, 4, 2, 4, 6, 8, 10। এবার উচ্চতর ক্রমযোগী পরিসংখ্যাটা মন দিয়েছে। উচ্চতর ক্রমযোগী পরিসংখ্যা এখানে 8 আছে, এখানে বসে এই যে 10 আছে এখানে বসে যাবে 10। তারপরে এই 10-এর সঙ্গে এই 8 যোগ করব, করলে কত হবে
18, এখানে লিখবো 18। স্যার আরেকবার বোঝাবেন এটা? হ্যাঁ, প্রথমে 10 ছিল, এই 10 লিখে নিলাম। এবার নিচের দিক দিয়ে হবে, 10 আর উপরের 8 যোগ করলাম, 18। তারপরে হচ্ছে 18 আর উপরে 6 যোগ করলাম, 18 আর 6 24। তাহলে 24-এর সঙ্গে আবার 4 যোগ করলাম, 28। 28-এর সঙ্গে 2 যোগ করলাম, 30। 30-এর সঙ্গে 4 যোগ করলাম, 34। 34-এর সঙ্গে 6 যোগ করলাম, 40। 40-এর সঙ্গে 8 যোগ করলাম, 48। এখানে কিভাবে বার করলাম উচ্চতর ক্রমজীবী পরিসীমা বুঝে গেছো? এবার দেখো স্কেলের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত? এখানে 48। 48-কে 10 দিয়ে ভাগ করলাম, 4.8, রাউন্ড ফিগারে 5 ধরলাম। স্কেলের নিচে লিখবো 1 সেমি সমান সমান 5 ইউনিট। এর সবগুলোকে 5 দিয়ে ভাগ করব। এটাকে 5 দিয়ে ভাগ করলে 8 হবে, এটা হবে 6, এটা হবে 2। এই কটা আমি পেরেছি, বাকিগুলো এবার বলো তোমরা। বলো। 9.6। তারপর তারপরেরটা তো 8 লেখা, তারপরেরটা 6.8। 6.8। আঠাশেরটা 5.6 5.6। তারপর এটা 4.8 4.8। 18 3.6 এই সংখ্যাগুলো বেরিয়ে গেল। ড্রয়িংটা হচ্ছে মন দিয়ে শুনবে। এদিকে লম্বা লাইন টানলাম, আগেরটার মতোই এদিকে লম্বা লাইন টানলাম, এদিকেও অ্যাক্সিম অন্তত ভাগ করলাম। এখানে লিখলাম 10.5, 20.5, 30.5, 40.5, 50.5, 60.5, 70.5, 80.5, 90.5। এদিকে অ্যাক্সিম অন্তত ভাগ করলাম, 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। এর প্রত্যেকটা উচ্চতাগুলো নিলাম। প্রথমটা দেখো 9.6 ছিল, প্রথমে 9.6। এবার এই 10.5-এর উপরই কিন্তু 9.6, অর্থাৎ 9.6 হচ্ছে যেখানে সেখানে বসালাম। এবার এই লাইনের উপর বসালাম, তারপরে একটা 8, এই পয়েন্টের উপর 8 বসালাম, তারপরে 6.7। প্রত্যেকটা মানগুলোকে এভাবে বসালাম। সেই ক্ষেত্রে লাস্ট মান এখানেও শেষ হলো, লাস্ট মানটা এখানে শেষ হলো। তখন কি করবো, এখান থেকে
এখানে হচ্ছে শ্রেণীর সীমানা, এটা হচ্ছে পরিসংখ্যা, এটা ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা এটা হচ্ছে হেডিং হবে উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা। তারপরে বক্সের মধ্যে থাকবেই নিচে উলম্ব স্কেল 1 সেমি সমান 10, 1 সেমি সমান 5 ইউনিট। আর অনুভূমিক স্কেল 1 সেমি সমান 10 ইউনিট। এইভাবে ওটা কমপ্লিট করলাম। বলতো সালমা কি করলাম এখানে? ছবিটা নাকি পুরোটা? ছবিটা ওই তো প্রথমে আচ্ছা সালমা শোনো, তুই প্রথম থেকে বলো। প্রথমে উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা, কোশ্চেনটা দেওয়া থাকবে শ্রেণীর সীমা আর পরিসংখ্যা। আর উত্তরটা কোথায় লাগবে? শ্রেণীর সীমা, শ্রেণীর সীমানা, ব্যবধান, পরিসংখ্যা, উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা। তারপর শ্রেণীর সীমা যেটা আছে সেগুলো সব লিখে নিতে হবে। আর শ্রেণীর সীমানা 0.5 প্রত্যেকটার সঙ্গে 0.5 কম নিতে হবে, আর পরেরটা থেকে 0.5 বেশি নিতে হবে, মানে যোগ করতে হবে। আর প্রত্যেকটার মধ্যে ব্যবধান 10 করে আছে বলে সেটা ব্যবধানটা 10 লিখে দিতে হবে, বা পরিসংখ্যা যেমন আছে তেমন বসিয়ে নিতে হবে, বা উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যাটা বার করতে হবে। সব থেকে লাস্টে যে সংখ্যাটা সেই সংখ্যাটা যেমন আছে তেমন বসিয়ে দিতে হবে, এবং তার সঙ্গে উপরের মানে নিচে থেকে উপরের দিকে যোগ করে করে আসতে হবে। ওই এখানে যেমন 10 ছিল, 10-এর সঙ্গে 8 যোগ করে 18 হয়েছে, বা 18-এর সঙ্গে 6 যোগ করে 24, এইভাবে সবগুলো করতে হবে। বা স্কেল বার করতে হবে, সবথেকে বড় সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যেটা বেরোবে সেটাকে রাউন্ড ফিগারে নিয়ে সেই সংখ্যাটা দিয়ে ক্রমযৌগিক পরিসংখ্যাগুলোকে ভাগ করে আনসার বার করতে হবে। নিচে শ্রেণী সীমার মানগুলো লিখে নিতে হবে, আর সাইডে ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো লিখতে হবে। তারপরে স্কেল যেমন বার হয়েছে সেই অনুযায়ী সবগুলো করে নিচে শ্রেণী সীমা আর সাইডে পরিসংখ্যা লিখতে হবে উলম্ব স্কেলে। আর তারপরে যেটা বার হয়েছে সেটা উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা লিখে নিচে উলম্ব স্কেল 1 সেমি সমান 5 ইউনিট, অনুভূমিক স্কেল 1 সেমি সমান 10 ইউনিট করে বক্স করে দিতে হবে। তাহলে আমরা উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা, নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যাটা শিখলাম। এবার এর কটা বাড়ির কাজ দেবো, সেগুলোকে একটু করবে, করে নেক্সট দিন স্ক্রিন শেয়ার করে তোমাদের ওগুলোকে দেখাতে হবে। বাড়ির কাজ লেখো। আগের দিনে যে কাজগুলো পাঠিয়েছিলেন আপনি দেখেন। ওটা স্ক্রিন শেয়ার করে দেখবো এখন। দাঁড়ান, শ্রেণীসীমা, পরিসংখ্যা,
থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 51, 51 থেকে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। এটাকে দিয়ে নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা একটা অঙ্কন করবে। এটাকে দিয়ে উচ্চতর ক্রমযোগী পরিসংখ্যা অঙ্কন করবে। দুটো আলাদা আলাদা ছবি আঁকবে। আচ্ছা, আগের দিনের কাজ দেখতে বাকি ছিল যেগুলো, সেগুলোকে স্ক্রিন শেয়ার করো। কার কার দেখা হচ্ছিল না দেখাও। প্রথমে ছবি তুলে গ্যালারিতে নিয়ে নাও। তাহলে পরিসংখ্যা বহুপদ হলো তো? হ্যাঁ, ছবি তুলে গ্যালারিতে নিয়ে স্ক্রিন শেয়ার করো।